হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আজকে আয়া পড়লাম আমি অমৃতা তোমরার পাশে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো, যে আমি ব্লগ বেশি একটা দেই না, কারণ আমি ব্লগে কথা কইতে পারি না। তো ভাবলাম না, আজকে যখন মোটামুটি কাজকর্ম শেষ, তো আজকে আমি একটা ব্লগ তোমরা কাছে শেয়ার করি। সবসময় তো আর দিতে পারি না, তো ভাবলাম আজকে একটু ব্লগ শেয়ার করি। তো আজকে আমার বেশি কাজকর্ম নাই, তার কারণ একটা, আজকে সকাল 8টার সঙ্গে সঙ্গে আমার স্নান আর পূজা শেষ। তার কারণ হয়েছে, কালকে যারা যারা একাদশী করছো তোমরা অবশ্যই জানো যে আজকে 9টা 33-এ পারনা আসিল। তো সকালবেলা স্নান কইরা আগে পূজা দিয়া পারনাটা কইরা লাইছি, তারপরে রান্নাবাড়ি দিয়েও সারিয়ে নিলাম। তারপর তোমরা তো দেখলাই, অখন আমি রান্নাঘর থেকে বাড়িলাম, রান্নাঘর পরিষ্কার করে। তো কয়েকটা কাপড় চোপড় দেখছি আছে। তো অনেকেই কয় একাদশীর মধ্যে কাপড় চোপড় ধয় না, তো এডি আগের দিনের কাপড় চোপড় আসিল কিছু, এডি আজকে ধুইয়া লাইতাছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা যে আসলেও কি একাদশীর দিন কাপড় চোপড় ধোন যায় কি না। তারপরে ভাবলাম যে কাপড়টি ভিজতে ভিজতে কয়েকটা ঘাস তুললাম, এদিকে মোটামুটি অনেকটি জঙ্গল হয়েছে। তো যেমন কথা তেমন কাজ, বইয়া গেলাম গা ঘাস তুলতাম। আর ঘাস তুলতে তুলতে একটা জিনিস হয়েছে, ঘাসটা মানে 2টা ঘাস টান দিছি, তারপরে দেখি একটা স্যাঙ্গা, যে জিনিসটা আমার একদম ভাল লাগে না। আর আমি একদম মানে কি কইতাম, আমি প্রচণ্ড ঘৃণা পাই প্লাস ভয় পাই। তো তোমরা অবশ্যই কমেন্টে কইও যে কার কার এই জিনিসটা ভাল লাগে না। তারপরে আমি এদিকে ঘাস তো পরিষ্কার আর করতাম না, কারণ এই জিনিসটা দেখ খেলাইছি। তারপর আয়া পড়লাম বাথরুমের কাছে, আমার ছেলের স্কুলের জুতা ছিল, এদিক ধুইয়া লাইতাছি। আজকে অনেক রোদ্দুর উঠছে, ভাবতাছি না ধুইয়া দিলে শুকাই যাবো গা। তারপর এদিকে ধুইয়া লাইতাছি, অক্ষণ কিন্তু বাজে 12:30, আর দেখো কি পর্যন্ত রৌদ্র। তো এদিকে ধুইয়া তারপর এডি লাইরা দিয়া লাইতাছি। তারপর আইয়া সেটা কাপড় যে ভিজা রাখছিলাম কাপড়টি ধুইয়া লাইতাছি। ধুইতে ধুইতে ভাবতাছি আর কি, আমি যা কইতাম চাই কিচ্ছুই হয় না আর কি। আর প্রথম ভাবছিলাম আজকে কয়েকটা শর্ট ভিডিও বানামো, তো রৌদ্রটা লাগে একদম ভাল লাগে না। আর রৌদ্র লাগে কি ভাল লাগে না, এমনিতেও ভাল লাগে না আমার কেড়ে অক্ষণে ভাল লাগে না। তার কারণ হয়েছে, এত কষ্ট করে ভিডিও বানাই, না আয়ে ভিউজ, না আয়ে লাইক, না আয়ে কমেন্টস, কিচ্ছু আয়ে না, যার লাগে অক্ষণ বেশি একটা ভিডিও দিতে মানে ভাল লাগে না। এত কষ্ট করে যেহেতু ভিডিও করি, অবশ্যই তোমরা সাপোর্ট করো। ভালো লাগলেও কইও, ভালো না লাগলেও কমেন্টে কইও, কারণ বেশি মানে অনেক কষ্ট করে করি, তো এর লিগে ভালো লাগে না। অনেকে যারা আছে অনেক খারাপ ভিডিও করে দেখবা, তারা ভিডিওর মধ্যে অনেক লাইক অনেক ভিউজ। আর আমরা ভালো করে ভিডিও বানাই, তো তার লাগে আমরা ভিডিওর মধ্যে লাইক ভিউজ একদম আয় না, খুব কম। তো এদিকে দেখো অনেক রৌদ্র। আর সরি, কেউ খারাপ পাইও না যে আমি কথাটি কইছি, সত্যি কথা বন্ধুরা। তোমরা দেখো যারা যারা কন্টেন্ট বানাও, তারা যদি ভালো ভিডিও করো একদম ভিউজ আয় না। দেখবা যারা খারাপ খারাপ ভিডিও করে, তার মধ্যে ভিউজ লাইক কমেন্ট অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে জায়গা। তো যাই হোক, রৌদ্রর মধ্যে আমি আমার কাকিমণির লগে কথা কইতে এদিকে কাপড়টি লাইরে লাইতাছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বেশি বাড়াইতাম না, রৌদ্রর মধ্যে যখন গেছি তারপরে আমার মাথা টাথা গরম হয়ে গেছে গা। আর এত পরিমাণ রৌদ্র কি কইতাম, মানে বুঝাইতে পারতাম না যে রৌদ্র। ভাবতাছি যে মানুষ কিভাবে রৌদ্রর মধ্যে গিয়া কাজ করে, সত্যি পুরুষরার অবদান আমরা মহিলার লাগে কিচ্ছু না, অনেক 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 কষ্ট করে। আর আমরা বাড়ির থেকে একটু রৌদ্রে থেকে মানে সহ্য করতে পারি না। আর পাখার বাতাসও তো খাই, কিন্তু যখন মন চায় তখন পাখার বাতাসে গিয়া বই, কিন্তু পুরুষরা যে রৌদ্রের মধ্যে কাজ করে পাখার বাতাস কিন্তু মোটেও পায় না, কিন্তু তারপরেও তারা আমরা লেগে কাজ করে। এটাই আর কি, ভাবতে অনেক খারাপ লাগে যে যদি আমরাও কিছু টাকা ইনকাম করতে পারতাম, পুরুষরা কিন্তু একটু হইলেও হেল্প করতে পারতাম। যাই হোক, বাই বাই।